আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, আল্লাহর রাসূলের উপরে যখন ওই পাথরটা নিক্ষেপ করবে এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি বাঘ বানায় দিলেন আর বললেন ওই আবু জাহেলকে ভয় দেখা। আবু জাহেল দেখলেন যে আল্লাহর নবীকে যখন আক্রমণ করতে যাবে একটা বাঘ তাকে খাওয়ার জন্য আসতেছে, তাই সেও সামনে আগায়, বাঘটাও সামনে আগায়, সে ভয়ে পালাইতে শুরু করলো। এমনই ভাবে আল্লাহর রাসূল যখন কোনো সময় নামাজ পড়তেন আল্লাহর রাসূলের উপর নির্যাতন করা হতো। আল্লাহর পয়গম্বর বর্তমানে আল্লাহর পয়গম্বর ওই সময় যে নির্যাতন যে অত্যাচার ভোগ করেছেন, আমি আপনি ওই পয়গম্বরের আদর্শ যদি আমি আপনি উম্মত হয় তাহলে ওই পয়গম্বরের মধ্যে আমার আপনার আখলাক ঢুকাতে হবে। বর্তমানে সত্যিকারে মুমিন, সত্যিকারে উম্মত ওই ব্যক্তিকে বলা হয় যে কিনা আল্লাহর রাসূলের অপমান শুনে সহ্য করতে পারে না। আজকে বর্তমানে পীর পূজারীর অভাব নাই, আজকে বর্তমানে পীর পূজারীর অভাব নাই। দুনিয়া লুবি পীর পূজারী বের হয়ে গেছে, তারা কিনা দুনিয়া লুবি হয়ে গেছে, তারাও বলে আমরা নবীর আশেক, আমরাও বলি নবীর আশেক। কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে বলে হুজুর, হুজুর আপনি যে বলেন আপনিও নবীর আশেক, ওই মাজার পূজারী বন্ড ওই বেঈমানগুলোও বলে আমরা নবীর আশেক। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ বাজিতপুর আল ইসলাহ সংগঠনের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন এবং জান্নাতি বাগানের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমি আপনাকে দুনিয়ার ফিতনা ফাসাদ এবং গুনাহগার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে বাছাই করে 10 মায়ের 10 সন্তান, 10 বাবার 10 সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান ফিতনা ফাসাদের জামানার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি জানিয়ে দেন
আপনার উম্মতকে, আপনার যেই উম্মতগুলো আছে শেষ জামানার উম্মতকে আপনি জানিয়ে দেন যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি তার জীবনের আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে, আল্লাহর রাসূলকে মহব্বত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই উম্মতকে, আপনার ওই আমার ওই বান্দাদেরকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলিকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমি আপনাকে জান্নাত দিবেন, শর্ত হলো আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর রাসূলের অনুসরণ করো। যদি আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, স্পষ্টভাবে ইরশাদ করেন, যদি আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও আর আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর মহব্বত হাসিল করতে চাও আর নবীর মহব্বত হাসিল করতে চাও, আমার পয়গম্বরের সাথে যদি জান্নাতে যেতে চাও, তাহলে একটাই শর্ত, আমার নবীকে তোমরা ভালোবাসো, পাশাপাশি আমার ইবাদত করো। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, আল্লাহর রাসূলের কাছে আসার আগে তিনি ছিলেন ইহুদি, তিনি মুসলমান হন নাই। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের কাছে আসলেন, কোরআনের বাণী শুনলেন, হাদিসের বাণী শুনলেন, শোনার পর তার অন্তরের মধ্যে হিট করলো, অন্তরের মধ্যে হিট করার পর আব্দুল উজ্জা আল্লাহর রাসূলের কাছে মুসলমান হয়ে গেলেন। আব্দুল উজ্জার বাবা, আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জাকে কুলে রাখিয়া ইন্তেকাল করলেন। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা ইতিম হয়ে গেলেন, তার মাও নাই, তার বাবা আরেকটা বিবাহ করেছে। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা তার বয়স ছিল 18 বছর বা 20 বছর, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে তার বয়স ছিল 18 বছর, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে তার বয়স ছিল 20 বছর। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা করিয়া যখন কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন, শোনার পর আল্লাহর রাসূলের কাছে মুসলমান হয়ে গেলেন। হযরত আব্দুল উজ্জার চাচা ছিল ওই সময় বেঈমান, ওই সময় ছিল কাফের আর বেঈমান। হযরত আব্দুল উজ্জা যখন মুসলমান হইয়া করে গেলেন, আব্দুল উজ্জার চাচাকে বললেন, এ চাচা, আমার বাবা যখন মারা গিয়েছিল, আমার মা যখন মারা গিয়েছিল, আপনি আমার সম্পদগুলা আপনার হাতে আমার বাবা আমার মা দিয়ে গিয়েছিল, আর আপনি আজকে আমাকে লালিত পালিত করে এত বড় করেছেন। ও আমার চাচা, ও আমার মা, আমাকে ছোট থেকে লালিত পালিত করেছেন, আমাকে বড় করেছেন। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মক্কা শহরের মধ্যে, এই মদিনার মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে মুহাম্মদের চেয়ে আর কে ভালো মানুষ আছে? আল্লাহর রাসূলের কথা যখন এই সময় উল্লেখ করলেন যে বর্তমানে এই পৃথিবীর মধ্যে মক্কা এবং মদিনার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, ওই মূর্তি পূজারক আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, রে ভাতিজা, তুই জানতে চাস বর্তমানে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নম্র ভদ্র কে? যদি জানতে চাও আমি বলে দিলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর চেয়ে ভালো, এর চেয়ে নম্র ভদ্র আর কেউ নাই। সে এত নম্র, ইচ্ছা করে মানুষের ক্ষতি করে না, ইচ্ছা করে মানুষের জমি দখল করে না, ইচ্ছা করে মানুষের উপর জুলুম করে না, বরঞ্চ মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায় আর অসহায় মানুষকে সাহায্য করে। ওই মুহাম্মদ সবচেয়ে ভালো। তখন ডাক দিয়ে বলে, আপনারা যে বলেছেন, আপনারা সাক্ষী দিয়েছেন, নিজ মুখে সাক্ষী দিয়েছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভালো, তার চেয়ে ভালো বর্তমানে মক্কা আর মদিনার মধ্যে কেউ নাই। আমি বলতে চাই, ওই ভালো মানুষটা, ওই ভালো মানুষটার কাছে আমি আজকে ওই ভালো মানুষের ধর্ম গ্রহণ করেছি। আপনাদের আপত্তি থাকলে বলেন। চাচা রাগান্বিত মূর্তি পূজারক ডাক দিয়া বলে, ভাতিজা, তোমার তো সাহস কম না,
তোমাকে লালিত পালিত করলাম, তোমাকে বড় করলাম, আজকে তুমি মুসলমান হয়ে যাও, মুহাম্মাদের কালিমা ধর্ম গ্রহণ করে নাও, আজকে আমার সাথে পরামর্শ করো না। বাতিজারে শুনে রাখ, এখনো সময় আছে, তুই ধর্ম ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। যদি মুহাম্মাদের ধর্ম ছাড়া, তাহলে আমি তোমার বাবার সম্পদ যা কিছু আমার মধ্যে আছে, আমার হাতে আছে, তা তোমাকে দিব। আর যদি তুমি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তাহলে আমি তোমার বাবার ওই সম্পদ, ওই টাকা, ওই বিল্ডিং আমি তোমাকে দিব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, আমি ওই সম্পদের লোভী না, আমি ওই টাকার লোভী না, আমি ওই বিল্ডিং এর লোভী না, আমি ওই মানুষের কাছে মুসলমান হয়েছি যেই মানুষটা বর্তমান পৃথিবীর মধ্যে, যেই মানুষটা মক্কা এবং মদিনার মধ্যে অত্যন্ত ভালো, অত্যন্ত নম্রভদ্র, যার সাথে তুলনা হয় না, ওই মানুষের কাছে আমি মুসলমান হয়েছি। আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, আমি হলাম জান্নাত লোভী, আমি দুনিয়ার লোভী না। আমাকে আপনি দুনিয়ার লোভ দিবেন, কাম হবে না। চাচা ডাক দিয়া বলে, বাতিজারে এখনো সময় আছে, তুই ধর্ম চার। বাতিজা ডাক দিয়ে বলে, না না না, অসম্ভব, আমার জীবনও চলে যেতে পারে, আমার জানও চলে যেতে পারে, কিন্তু অসম্ভব, অসম্ভব, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। ওই মুমিন বান্দারা, ওই সাহাবীরা আল্লাহর রাসূলের প্রতি তারা তাদের কেমন মহব্বত ছিল, এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মানুষের মধ্যে এমন মানুষ আছে, যেই মানুষগুলা আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য, আমি আল্লাহর দ্বীনকে তারা নিজের জান কুরবানি দিতে চায়, আমি আল্লাহর দ্বীনকে তারা বর্তমানে পৃথিবীর মধ্যে উজ্জ্বল রাখার জন্য, বর্তমানে পৃথিবীর মধ্যে আমি আল্লাহর ধর্মটাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই ধর্মটাকে দুনিয়ার জমিনে ঠিক রাখার জন্য এমনও কিছু মুসলমান আছে তোমাদের মধ্যে, যেই মুসলমানগুলা নিজের জান দেওয়ার জন্য, নিজের শরীরে তাজা রক্ত দেওয়ার জন্য আজকে বর্তমানে পৃথিবীর মধ্যে তৈরি আছে। ওই মুসলমান কারা? যারা আল্লাহকে সত্যিকারে ভালোবাসে, আমার রাসূল আল্লাহর পয়গম্বরকে যারা সত্যিকারে ভালোবাসে, তারা কোনোদিন রাসূলের অপমান সহ্য করতে পারে না। তারা কোনোদিন ওই নাস্তিকের মুখে আমি রাসূলে, আমাদের রাসূল, আমার আল্লাহ সম্পর্কে এবং কোরআন সম্পর্কে অকথ্য গালিগালাজ শুনে সে বসে থাকতে পারে না। মুসলমানের প্রথম দায়িত্ব, মুসলমান আল্লাহর কালিমা গ্রহণ করার সাথে সাথে সে আল্লাহর বান্দা হয়ে যায়, আর মুসলমান হওয়ার সাথে সাথে সে আল্লাহর তৈরি জান্নাত কিনে নেয়। ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর অপমান সহ্য করতে পারে না, আল্লাহকে গালি দিবে নাস্তিক, আল্লাহকে গালি দিবে বেঈমান, ওই নাস্তিক আর বেঈমান আল্লাহকে গালি দিবে, ওই মুসলমান, ওই ইমানদার সহ্য করতে পারে না, ওই আল্লাহর রাসূলকে গালি দিবে, সহ্য করতে পারে না। যেমনই ভাবে বুলার ময়দানে দীর্ঘ 1 বছর আগে বুলার ময়দানে আল্লাহর রাসূলকে অপমান করার কারণে আল্লাহর তৈরি কিছু বান্দাগুলা নিজের বুকের তাজা রক্তগুলা দিয়েছে। যেমনই ভাবে শাপলা চত্বরে আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ দুনিয়াতে নাই, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, কিন্তু তার ডাকে হাজারো যুবক, হাজারো নওজোয়ান আল্লাহর পয়গম্বরের প্রেমে নিজের জীবনটা, নিজের বুকের তাজা রক্ত দিতে শাপলা চত্বরে হাসি মুখে দিয়েছে। যেমনই ভাবে বাংলার জমিনে কিছুদিন আগে আল্লাহর কোরআনকে অপমাননা করা হয়েছে, আল্লাহর কোরআনকে যখন মন্দিরে রাখা হয়, মুসলমান এর প্রতিবাদ করে, মুসলমান যখন প্রতিবাদ করতে যায়, আজকে বাংলাদেশের মধ্যে আমার মুসলমান 99% মুসলমানের রাষ্ট্রের মধ্যে যখন আল্লাহর কোরআনকে অপমান করা হয়, মুসলমান তা বরদাস্ত করতে পারে না, মুসলমান তা সহ্য করতে পারে না। ওই মুসলমানগুলা আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য
আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য যখন ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, এমত অবস্থায় ওই আল্লাহর পয়গম্বরের সৈনিকদের উপর, ওই আল্লাহর মুজাহিদদের উপর যখন তাদের উপর গুলি চালা হলো, তারা বুক পেতে আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় তাদের বুকে ওই বুলেট, ওই গুলিগুলা তারা বুকের মধ্যে ধারণ করেছে। কেমন মুসলমান ছিলেন তারা! ও ভাই, ও মুসলমান, সাদিরচরের মুসলমান, কিশোরগঞ্জ বাজিতপুরের মুসলমান, তোমাদেরকে বলে যাই, আমি আজকে আছি, আজকে আপনাদের সামনে কথা বলতেছি। আমি আইনুল একদিন থাকবো না, আমার মতো হাজারো মানুষ এখানে আসবে, আমার মতো হাজারো মানুষ কথা বলবে, কিন্তু নবীর প্রেম, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যারা জীবন দেয়, যারা প্রতিবাদ করে, যারা কথা বলে, তারা তো আল্লাহর তৈরি জান্নাতি নবী হয়ে যায়। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য তারা দুনিয়ার বুলেট, দুনিয়ার কামান, দুনিয়ার হামলা মামলার ভয় করে না। কিছুদিন আগে তো দেখেছেন আল্লাহর কোরআনকে অপমান করেছে ওই টাকলা মন্ত্রী, ওই মুরাদ মন্ত্রী। আল্লাহর কোরআনকে যখন অপমান করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। আমি আমার কোরআনের দায়িত্ব নিলাম। যারা এই কোরআনের সাথে বেয়াদবি করবা, ওই কোরআনকে যারা পৃথিবীর বুক থেকে মুছে দিতে চাইবা, তাদেরকে বলে দিতে চায়, ওই কোরআন সাধারণ কিতাব নয়। তোমাদের পূর্বপুরুষ ছিল আবু জাহেল, তোমাদের পূর্বপুরুষ ছিল নমরুদ, তোমাদের পূর্বপুরুষ ছিল আবু জাহেল, ওই কানুন নমরুদ। তারাও তো আল্লাহর কোরআনকে দামিয়ে দিতে চেয়েছিল। 1400 বছর আগে আবুল আহাব, উতবা, সাইবা সকল কাফের একত্রে মিটিং করলো, আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে শেষ করে দিবে, আল্লাহর পয়গম্বরকে কতল করে দিবে, আল্লাহর পয়গম্বরের দিনকে দিন পৃথিবীর বুকে রাখতে দিবে না। আজকে তারা কোথায়? আর আল্লাহর পয়গম্বরের ওই কিতাব কোথায়? আল্লাহর ওই কোরআন কোথায়? আর তারা কোথায়? তারা তো আজকে দুনিয়াতে নাই। তাদের নামটা মানুষ ও সম্মানের সাথে নিতে চায় না। ও মুসলমান, তোমাকে বলতে চায়, আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তো কোরআনে ইরশাদ করেছেন, কিন্তু আমি আপনার ইচ্ছা সাহস আল্লাহ দেখবেন তো হেফাজত করবেন। আজকে দুনিয়ার মধ্যে, আজকে এই পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে 90% মুসলমান। আজকে আমার দেশের সরকারও মুসলমান, এমপিও মুসলমান, মন্ত্রীও মুসলমান, রাষ্ট্রপতিও মুসলমান। আমি ওদের কাছে দরখাস্ত করে বলতে চাই, আমি আপনাদের কাছে আবেদন করে দিতে চাই, আপনারা যদি আল্লাহর পয়গম্বরকে শেষ নবী হিসাবে মানেন, আল্লাহর পয়গম্বরকে যদি আপনারা ভালোবাসেন, আর যদি আপনারা মুসলমান হন, সত্যিকারের মুসলমান হন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা থাকতে কিভাবে ওই টাকলার মতো মন্ত্রী, যারা কিনা আল্লাহর কোরআনকে অপমান করতে চায়, আল্লাহর কোরআনকে দুনিয়াতে মুছে দিতে চায়, সে টাকলা মুরাদ বলতেছে, এক পর্যায়ে বলতেছে বাংলাদেশের মধ্যে হেফাজত রাখবে না, কওমি রাখবে না, চরমনায় রাখবে না, দাড়িওয়ালা নামাজিওয়ালা থাকতে দিবে না। ও মুরাদ, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যেই কথাগুলা বলেছো অতীতের মধ্যে, আজকে তোমাকে পৃথিবীর কোন প্রান্তেই তোমার স্থান নাই। তুমি যে আল্লাহর কোরআনের সাথে অবমাননা করার কারণে আজকে তোমাকে কোনো মানুষ তোমাকে গ্রহণ করতে চায় না, আজকে তোমাকে কোনো মানুষ তোমাকে গ্রহণ করতে চায় না। আল্লাহর হাবিব তো বলেছেন, মুসলমান কোনদিন সত্যিকারের মুসলমান হয়ে থাকলে ওই মুসলমান আমার অপমান সহ্য করতে পারবে না, আমার অপমান সহ্য না করতে পেরে সে যুদ্ধের ময়দানের ঝাঁপিয়ে পড়বে আর প্রতিবাদ করবে। নিজের জানের মায়া করবে না, স্ত্রীর মায়া করবে না, সন্তানের মায়া করবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, আপনারা আমরা বলি, যারা আজকে আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, আমি আপনি মনে করি তারা বুঝি মৃত্যুবরণ করেছে, তারা এটাই সমাপ্ত। না না না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা কবরের মধ্যে জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা, ওই নবীর আশিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জীবিত রাখি। শুধু জীবিত রাখি না, তাদেরকে কবরের মধ্যে আমি রিজিক প্রদান করি।
পয়গম্বর কে ভালোবাসার কারণে আজকে বর্তমানে পৃথিবীর মধ্যে যখন অপমান করা হয়, আমি স্বাধীনচর মুসলমানদেরকে বলে দিতে চাই, ও মুসলমান, তোমার আমার ভিতরে যদি মুসলমানের দায়িত্ব থাকে, বর্তমানে রাষ্ট্রের ক্ষমতায় মুসলমান, আজকে যদি কেউ আমার সামনে অতীতের মধ্যে যদি কেউ ধন্যবাদ জানায় ওই প্রধানমন্ত্রী ওই রাষ্ট্রপতিকে, যেই টাকলা মুরাদ আল্লাহর কোরআনকে অপমাননা করার কারণে, আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে আপনি মাননীয় মন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, ওই মন্ত্রীকে পদত্যাগ দিয়েছেন, বহিষ্কার করেছেন, ধন্যবাদ জানায়। আজকে তার কোন স্থান নাই পৃথিবীর ভূজমিনে। ও টাকলা মুরাদ, এখনো সময় আছে, তুমি তওবা করে নাও। যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবাকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি। শুধু পছন্দ করি না, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। আর গুনাহ মাফ করার পাশাপাশি যেই গুনাহগুলি সে করেছে, ওই গুনাহ শুধু মাফ করি না, গুনাহগুলিকে বদলাইয়া নেক দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। বর্তমানে যদি আমার পয়গম্বরের ওই বিরোধিতা করা হয়, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা বিরোধিতা করবে, যতই যুগে আবু জাহেল, আল্লাহর রাসূল যখন একদিন নামাজ পড়তেছে, আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা। আবু জাহেল চিন্তা করলো ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার কারণে আমরা রাজত্ব করতে পারি না, তার কারণে আমরা মন মরামত চলতে পারি না, তার কারণে আমাদের বাপ দাদার ধর্ম ওই মূর্তির কপালে আজকে চুনকালি লেগেছে, ওই ব্যক্তির কারণে আজকে আমাদের ধর্মের মধ্যে, আমাদের মূর্তি পূজার মধ্যে চুনকালি লেগেছে। আমি বলতে চাই, ওই চুনকালি লেগেছে আবু জাহেল গুলা যখন তারা বলতেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দাও। আবু জাহেল যখন একদিন আল্লাহর রাসূল নামাজ পড়তেছে, আবু জাহেল একটা পাথর নিয়ে আল্লাহর রাসূলকে শেষ করে দেওয়ার জন্য যখন সামনে আগাইতেছে, আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, আল্লাহর রাসূলের উপরে যখন ওই পাথরটা নিক্ষেপ করবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি বাঘ পাঠিয়ে দিলেন আর বললেন, ওই আবু জাহেলকে ভয় দেখা। আবু জাহেল দেখলেন যে আল্লাহর নবীকে যখন আক্রমণ করতে যাবে, একটা বাঘ তাকে খাওয়ার জন্য আসতেছে, তাই সেও সামনে আগায়, বাঘটাও সামনে আগায়, সে ভয়ে পালাইতে শুরু করলো। এমনই ভাবে আল্লাহর রাসূল যখন কোনো সময় নামাজ পড়তেন, আল্লাহর রাসূলের উপর নির্যাতন করা হতো। আল্লাহর পয়গম্বর, বর্তমানে আল্লাহর পয়গম্বর ওই সময় যে নির্যাতন, যে অত্যাচার ভোগ করেছেন, আমি আপনি ওই পয়গম্বরের আদর্শ যদি আমি আপনি উম্মত হয়, তাহলে ওই পয়গম্বরের মধ্যে আমার আপনার আখলাক ঢুকাতে হবে। বর্তমানে সত্যিকারে মুমিন, সত্যিকারে উম্মত ওই ব্যক্তিকে বলা হয় যে কিনা আল্লাহর রাসূলের অপমান শুনে সহ্য করতে পারে না। আজকে বর্তমানে পীর পূজারীর অভাব নাই, আজকে বর্তমানে পীর পূজারীর অভাব নাই। দুনিয়া লুবি পীর পূজারী বের হয়ে গেছে, তারা কিনা দুনিয়া লুবি হয়ে গেছে, তারাও বলে আমরা নবীর আশেক, আমরাও বলি নবীর আশেক। কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে বলে, হুজুর, হুজুর, আপনি যে বলেন আপনিও নবীর আশেক, ওই মাজার পূজারী বন্ড, ওই বেঈমান গুলাও বলে আমরা নবীর আশেক। আমরা বলি নামাজ পড়ি, নামাজ পড়া ফরজ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুমিন যখন নামাজ পড়বে, তাকে গুনাহ থেকে বিরত রাখবে, তার দ্বারা সম্ভব হবে না গুনাহ করা, সে গুনাহ থেকে বেঁচে যাবে। আর ওই পীররা বলেছে দুনিয়াতে বেঁচে থাকার জন্য নামাজ লাগে না, রোজা লাগে না। আমি বলতে চাই, আল্লাহ তো আপনাকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে আল্লাহ নিয়োগ করেছেন নামাজ। আসসালাত, রাসূল জীবনের শেষ মুহূর্তে, জীবনে যখন চলে যাবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়লেন, বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, জোরে তার অসুস্থ হয়ে শরীরটা দুর্বল হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, আসসালাত, তোমরা নামাজকে অবহেলা করিও না। যদি নামাজকে অবহেলা করো, দুই জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, তারাকুম ফিকুম আমরাইন।
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। আমি দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, আমি পয়গম্বর তোমাদের মধ্যে এসেছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। দুই জিনিসের মধ্যে এক হলো কোরআন, আরেক হলো হাদিস। ওই সুন্নাত রাসূলুল্লাহ, ওই হাদিস, ওই কোরআন তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। ওই কোরআন হাদিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমাদের জীবন হবে সফল, তোমাদের জীবনে কোনো সময় দুর্গতি আসবে না, তোমাদের কপালে বিপদ আসবে না। ও মুসলমান ভাই, অনেক মুসলমান ভাই বলে আমি তো আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু আমার তো অভাব দূর হয় না, আমার তো বিপদ দূর হয় না। আমি বলতে চাই আপনার অভাব, এই অভাব তো অভাব না, আপনার উপরে বিপদ, এটা তো বিপদ না, আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য যদি আমি আপনি সফল হই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনাকে জান্নাত দিবেন। আজকে ওই মাজার পূজারী বন্ডগুলো বলতে চায় নামাজ লাগবে না, রোজা লাগবে না, রাসূলের দাড়ি রাখা লাগবে না, সুন্নাত মানা লাগবে না, আমরা এমনি জান্নাতে চলে যাব। আমাদের বাবা, আমাদের জট বাবা, তালি বাবা, সেলা বাবা, কুত্তা বাবা, লেলাসা বাবা, তেল বাবা, পতে বাবা, কুত্তা বাবা, যেই বাবাগুলো আজকে বর্তমানে পীর দাবি করে ও সাদির চরের মুসলমান বলে যায়, সত্যিকারের পীর ওই পীরকে বলা হয় যেই পীর কিনা বাংলাদেশের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নতের জন্য শাপলা চত্বরে যায়, নিজের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে বুকটা পেতে দেয়, তাকে বলা হয় আশিক, তাকে বলা হয় প্রকৃতপক্ষে আল্লাহর আশিক। যারা কিনা মাজারের মধ্যে বৈশা, বাবার দরবারে বৈশা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। ও বাবার দরবারের লোক, তোমাকে আমি বলতে চাই, তুমি চিন্তা করতেছো বাবার দরবারে ইসলাম, না না না, বাবার দরবার ইসলাম না, বাবার দরবার ইসলাম না। ইসলাম হলো কোরআনের প্রকৃতপক্ষে আইন মানা, আল্লাহর রাসূলের হাদিস মানা। বর্তমানে সাদিরচরের মধ্যে ফিতনা বেরিয়ে গেছে, 3 দিন পীর বের হয়ে যাচ্ছে, এক এক পীর জন্ম নেয়, এক পীর পুরাণ হয়, আরেক পীর জন্ম নেয়, এক পীরের বয়স বার্ধক্য যায়, আরেক পীর জন্ম নেয়। এমন ভাবে বর্তমানে আজকে পীর গুলা জন্ম নিচ্ছে, তাদের কোরআন হাদিসের কোনো ইলম নাই। তাদের ভিতরে যদি বলেন ভাই তুমি তো সূরা ফাতিহা বলো তো দেখি, পুগার মধ্যে যদি বাজতে বাড়ি দেন তার মুখে দিয়ে বিসমিল্লাহ শুদ্ধ করে আসবে না, সে কিনা পীর দাবি করে। ও মুসলমান, বাউল গান টাউল গান করে পীরগিরি হবে না। আজকে এই মাঠের মধ্যে অনেকে চায় আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজ করতে চায়। ও পীর, তোমাকে আমি সাবধান করতে চাই, তুমি যদি মুসলমান হও, তুমি যদি আল্লাহর রাসূলের উম্মত হও, তোমার মধ্যে প্রথম আদর্শ থাকবে আল্লাহর রাসূলের সুন্নত বিরোধী কাজের বিরোধিতা করা। আজকে তো দেখা যায় ওই পীরগুলা দাবি করে এই মাঠের মধ্যে নাকি তারা গান বাজাতে চায়, নর্তকী নাচাতে চায়, গান বাজনা করতে চায়। আমি বলতে চাই ওই সাজিরচরের পীরগুলাকে তোমরা সাবধান হয়ে যাও, কারণ ইসলাম তো তোমাদের মন গড়ামত চলবে না। ইসলাম আসছে কোরআন দ্বারা, ইসলাম আসছে রাসূল দ্বারা। ইসলাম আল্লাহর রাসূলকে বাদ দিয়া, আল্লাহর নবীকে বাদ দিয়া ইসলাম মানা যাবে না। আর যদি তোমরা মন গড়ামত ইসলাম মানতে চাও তাহলে তোমরা বলে দাও আমরা মুসলমান না, আমরা সিন্নি খাওয়ার দল, আমরা সিন্নি খাওয়ার দল। প্রকাশ হয়ে গেল। আজকে তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, রমজান আসলে রোজা রাখো না, ঈদ আসলে ঈদের নামাজ পড়ো না, জিজ্ঞেস করলে বলে নামাজ লাগে না, এক সেজদা দিলে নাকি নামাজ হয়ে যায়। ও ভাই, আল্লাহর রাসূল 63 বছরের মধ্যে নামাজের মধ্যে এত মায়ের খাইছেন। আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন বেঈমানগুলো আল্লাহর রাসূলের উপরে উটের নারী বুড়িগুলো চাপায়া দিত। আল্লাহর রাসূল নামাজ পড়তে কষ্ট করেছেন। আল্লাহর রাসূল তাহাজ্জুদ যখন পড়তেন তার পাগুলি ফুলে রক্ত ভরে যেত, তার পাগুলি যখন ফুলে যেত আর রক্ত জমে যেত। নামাজ পড়তে পড়তে তার জীবনের শেষ মুহূর্ত সাহাবাদের কান্দে ভর করিয়া মসজিদে নববীর মধ্যে জামাতে নামাজ পড়েছেন। আমি ওই পীরদেরকে বলতে চাই, ও পীর সাহেব, তোমরা যারা নামাজ ছাড়া, সুন্নত ছাড়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাও, সুয়ের ছিদ্রি দিয়ে হাতি নেওয়া সম্ভব না। যেমন সুয়ের ছিদ্রি দিয়ে হাতি নেওয়া সম্ভব না, তেমনি ভাবে আল্লাহর রাসূলের বিরোধিতা করিয়া, সুন্নতের বিরোধিতা করিয়া, ইসলামের বিরোধিতা করিয়া তুমি যদি চাও
যে ইসলাম কায়েম করতে না অসম্ভব, ইসলাম কায়েম করা সম্ভব না। ইসলাম কায়েম করতে হবে আল্লাহর রাসূলের প্রতিটি সুন্নাত আমার মধ্যে আনা, কোরআনের আইন মানা। আজকে কোরআনের আইন বিরোধিতা করতে চাও আর বলতে চাও ইসলাম বিরোধী করতে চাও,